তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এই দোকানটা যখন ভাঙা হয়ে যাবে, তোমরা সবাই মাথায় হাত দিয়ে দোকানের বাইরে বসে থাকবে, তখন তোমাদের লাগবে। এই বামটা, এটা তুমি আমাকে গিফট দিয়েছিলে। এই নিন ধরুন, কোর্টের মামলাটা যখন হেরে যাবেন তখন দেখবেন আপনার মাথাটা খুব দপদপ করবে, দেখবেন তখন এটা মাথায় লাগাবে। আজ আমি এটা তোমাকে ফেরত দিয়ে দিলাম। কিরে, তোরা হাঁ করে এই ডায়লগ বাজি দেখবি না দোকানটা ভাঙবি? নে ভাঙ। ভাঙ ভাঙ, ভেঙে সব তছনছ করে দে। কি করছিস কি? এত জোরে ধরিস না, কচি হাড় ভেঙে যেতে পারে। হ্যাঁ, আমি আজ অব্দি কারোর গায়ে কোনোদিনও হাত তুলিনি, কিন্তু কেউ যদি আমার স্ত্রী আমার ভাইদের গায়ে হাত তোলে আমি কিন্তু চুপ করে থাকবো না। হে গণপতি, হে সিদ্ধিদাতা, আমাকে আমাকে কোনো একটা রাস্তা দেখাও। তোমরাই উপায় বলে দাও ভগবান, কিভাবে এই দোকানকে উদ্ধার করবো, কি করবো আমি এখন? শুভ 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 লেগেছে। শুভ শুভ দেখি। দেখি শুভ শুভ। সবাই শুনুন, এই হিমাদ্রি গুপ্ত আজকে কোর্টের কোনো নোটিশ ছাড়া আমাদের লক্ষ্মী স্টোর্স ভেঙে দিতে এসেছে, কয়েকটা গুন্ডা নিয়ে। কেন এসেছেন জানি? এই বিশাল অঞ্চলে একটা বিরাট বড় শপিং মল খুলবে বলে। আর এই হিমাদ্রি গুপ্তর মতো মানুষের লোভ কিন্তু শুধুমাত্র লক্ষ্মী স্টোর্সে নিভবে না। আজকে আমাদের লক্ষ্মী স্টোর্স ভেঙে দিচ্ছে, কাল হয়তো এই দোকান, তার পরের দিন হয়তো এই দোকানটা সব ভেঙে দেবে। আর একবার বাঘ যখন মানুষের রক্তের শ্বাস পেয়ে যায় তখন সেই বাঘ মানুষ খেকো হয়ে ওঠে। আপনারাই বলুন, আজকে যখন আপনাদের চোখের সামনে আমাদের দোকানটা ভেঙে যাচ্ছে আপনারা চুপ করে দেখছেন, কাল যখন আপনাদের দোকানটা এভাবে ভেঙে যাবে পারবেন তো এইভাবে চুপ করে দাঁড়িয়ে দেখতে? আপনাদের দোকান যা আপনাদের হয়তো বাবা দাদুরা তৈরি করে গেছিল, আজকে সেটা যতই ছোট হোক সেটা তো আপনাদের নিজেদের। আপনাদের পরিবারের সম্মান, সেটা আপনাদের রক্ত জল করা পরিশ্রম দিয়ে সেটা তৈরি। তার সাথে আপনাদের পরিবারের সুখ দুঃখ সব জড়িয়ে আছে। আর সেই দোকান যখন এই হিমাদ্রি গুপ্তর মতো মানুষরা এসে ভেঙে দেবে তখন আপনারা পারবেন তো চুপ করে দাঁড়িয়ে সহ্য করতে? এটা আমাদের একার লড়াই নয়, এই লড়াই আমাদের সবার। এই লড়াই আমরা সবাই মিলে লড়বো। আমাদের সবাইকে একসাথে লড়তে হবে এই হিমাদ্রি গুপ্তর বিরুদ্ধে।
আমাদের আমাদের দোকান, আমাদের আমাদের পরিবারের সম্মান। আর সেই সম্মান এই হিমাদ্রি গুপ্তর মতো মানুষ কিছুতেই মাটিতে মিশে দিতে পারে না। হ্যাঁ, বোধায়ন সরকার, স্ত্রীকে ইলেকশনে দাঁড় করিয়ে দাও। যা বক্তৃতা করলো, আগামী ইলেকশনে জিতেও যেতে পারে। পল্টু, লক্ষ্মী স্টোর্স মাটিতে মিশে গেলে একটা খবর দিস। হিমাদ্রি গুপ্ত যারা অন্যায় করে তাদের দুটো জিনিসে খুব সাবধান হতে হয়, এক ভগবানের কোপ আর এক জনগণের মার। পল্টু, কি 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 হচ্ছে কি? এটা কি? আমি এখানকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। আপনার লোকদের বলুন চুপচাপ লক্ষ্মী স্টোরের সমস্ত মাল গুছিয়ে আবার জায়গায় রেখে দিতে, না হলে কেউ এখান থেকে দুপায়ে হেঁটে যেতে পারবেন না। না হলে আপনার ঠ্যাং ভেঙে রেখে দেবো। এখানে গুন্ডামি করতে এসছেন? পল্টু, মদন, এই জিনিসগুলো লক্ষ্মী স্টোরসে ঢুকিয়ে রাখ। হ্যাঁ, এই লোকটাকে আমরা এত সহজে ছাড়বো না। উচিত শিক্ষা দিতে হবে, যাতে দ্বিতীয়বার আমাদের লক্ষ্মী স্টোর্স কেন কারোর সাথে এই রকমের গুন্ডামো করার সাহস না পায়। দেখি দেখি আমাদের মা দুর্গা, আমাদের বৌদিদির হাতে আজকেই অসুর নিধন শুরু হোক। এমন ভাবে এর মুখে কালি লেপে দিতে হবে যেন আর কোনোদিন কারোর দোকানের দিকে এভাবে তাকানোর সাহস না পায়। এদের সব কটাকে উচিত শিক্ষা দিতেই হবে। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। Stop it! সত্যি বলতে কি, আজকের হিরো কিন্তু বৌদিদি। আজকে যখন বৌদিদি সমস্ত দোকানদারকে নিয়ে একজোট করলো না, হিমাদ্রি গুপ্ত ওটা দেখেই লেজ গুটিয়ে পালিয়েছে। আর বৌদিদি, তোমাকে না আজকে পুরো মা দুর্গার মতন লাগছে। ভাগ্যশ্রী, কি হচ্ছে? তুই যদি আমাকে থাকতে না দিস, আমি কিন্তু নিজেকে শেষ করি।